ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। এই বাবা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা রে বাবা। এ কারণে আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানওয়ালারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। ঠিক না বেটি? নিজেও বাঁচবো, নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবো। আরো আসতে বলেন, ঠিক না বেটি? মোহতারাম, বলতেছিলাম হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন 40 বছরের ভিতরে তাহাজ্জুদ কাজা হইছে। কি হইছে গা? তাহাজ্জুদের নামাজ ছুইটা গেছে। ওই যে মসজিদ থেকে মুয়াজ্জিন ডাকতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠো মুমিন মুসলমানো ঘুম হতে। সবাই বলে না, উঠো মুমিন মুসলমানো আর তুমি ঘুমায়ো না, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক না বেটি? আরো জোরে, উঠো মুমিন মুসলমানো, উঠো মুমিন মুসলমানো, উঠো মুমিন মুসলমানো ঘুম হইতে নামাজ ভালো। উঠো মুমিন মুসলমানো আর তুমি ঘুমায়ো না, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। বাড়ি বলো গাড়ি বলো সঙ্গে কিছুই যাবে না, সঙ্গের সাথী আল্লাহ বিনে আর তো কেহই হবে না। ঠিক যাবে? এই বাবা, বন্ধু বান্ধব যাই দেখো, ছেলে মেয়ে যাই দেখো, যার জন্য তুমি অট্টালিকা করতেছো, তোমার যাওয়ার পথে কেউ নাই, তুমি খালি, তুমি খালি। ঠিক না? এই বাবা, বলতেছিলাম ওই যে আমিরে মুয়াবিয়া একদিন হঠাৎ করে তার তাহাজ্জুদের নামাজ কাজা হইছে। মসজিদ থেকে মুয়াজ্জিন ডাকতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের আওয়াজ শুই না আমিরে মুয়াবিয়া চমকায় উঠছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমিরে মুয়াবিয়া তো মুসলমান, পাক্কা মুসলমান। তোমার আমার আজান শুনলে যদিও মসজিদে যাইতে ইচ্ছা হয় না, কিন্তু আমিরে মুয়াবিয়া তো একজন পাক্কা সাহাবী। এই বাবা, ফরজ নামাজ নয়, তাহাজ্জুদ নামাজ পড়ছে। কি নামাজ পড়লে সওয়াব, না পড়লে? কথা বলেন। তাহাজ্জুদের নামাজ পড়লে সওয়াব, না পড়লে কোনো কি নাই, গুনাহ নাই। তাহাজ্জুদ ছুটছে, ছুটার পরে ওই যে মুয়াজ্জিন ডাকতেছে আসসালাতু, হঠাৎ করে চমকায় উঠছে। ওইটা আমিরে মুয়াবিয়া আফসোস করতেছে, আফসোস, আল্লাহ আল্লাহ, কি হইল কি হইল, আমার তাহাজ্জুদের নামাজটা ছুইটা গেল। আল্লাহু আকবার বলে আফসোস করতেছে, আফসোস আফসোস। আমরা তো আমাদের টাকা পয়সা হারায় গেলে আফসোস করি। আমরা আমাদের ব্যবসায় যদি লস হয়, কথা বলেন কথা বলেন আরো জোরে, ব্যবসায় যদি লস হয় আফসোস করি। আমার যদি একটা বাড়ি যদি একটু নষ্ট হয়, গাড়ি যদি নষ্ট হয়, আফসোস করি। কিন্তু সাহাবী আফসোস করতেছে, আল্লাহ আমার তাহাজ্জুদের নামাজ ছুইটা গেছে। আফসোস করতে করতে সে ফজরের নামাজ পড়েছে। রে বাবা, এই বাবা, এই দিনটা সারাদিন আফসোসের ভিতরে দিয়ে কাটছে। এই বাবা, আফসোস করতে করতে আল্লাহকে কয়, আল্লাহ আজকে যদি আমার মরণ হয় তাইলে তো আমার আজকের মরণটা তাহাজ্জুদ নামাজ ছাড়া মরণ। কথা বলেন ঠিক না বেটি? এই পেরেশানি তাকে সারাদিন কাঁদাইছে, কাঁদতেছে, হায় হায় আমার তাহাজ্জুদের নামাজ ছুটে গেল। পেরেশানি হইতে হইতে এদিন এশারের নামাজের পরে আবার শুইছে। এই বাবা, পরের দিন এবার রাতের বেলা এসে কে জানে ডাকতেছে, এই আমিরে মুয়াবিয়া উঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ। আল্লাহু আকবার বলেন। হযরত আমিরে মুয়াবিয়া তো বলতেছে, রাতের বেলা আমার রুমে আমি একা একা শুইলাম, ঘুমাইলাম, কিন্তু আমাকে ডাকতেছে কে? এমনিতেই আমিরে মুয়াবিয়া শয়তানের হাতে ধরছে। ডাক দিছে কেডা কোন তো? শয়তান।
বলেন ডাক দিছে কেডা? গতকাল ঘুম পাতাইছিল, কথা বলেন। আমিরে মুয়াবিয়াকে ঘুম পাতাইছিল কে? শয়তান। এখন আবার ডাক দিতেছে কেডা? শয়তান। আমিরে মুয়াবিয়া শয়তানের হাতটা ধরছে, ধরে কয় তুমি কে? মানান্তা তুমি কে? বলে আমি শয়তান। তুমি আমাকে তাহাজ্জুদের জন্য ডাকতেছো কেন? বলে হ্যাঁ তোমাকে ডাকতেছি কারণ গতকাল তোমাকে তাহাজ্জুদের নামাজ না পড়ায়া তুমি আল্লাহর কাছে এমন মর্যাদা কায়েম করছো রে। এই মুয়াবিয়া 40 বছর তাহাজ্জুদ নামাজ পড়া তুমি যেই সওয়াব পাইছো, একদিন তাহাজ্জুদ না পড়া তুমি সেই সওয়াব পাইছো। উঠো উঠো, তুমি নামাজ পড়াই তুমি আল্লাহর মর্যাদা হও, কারণ একদিন নামাজ না পড়া তো তুমি লিফটের মাধ্যমে তুমি উঠে গেছো। আরো আসতে বলেন। 40 বছর পর্যন্ত নামাজ পড়ছো, সিঁড়ি বায়া বায়া উঠছো। কি বায়া বায়া? কথা বলেন, কি বায়া বায়া? সিঁড়ি বায়া বায়া উঠলে সময় কম লাগবো না বেশি লাগবো? 5 তলা। কি তলা? কথা বলেন। 5 তলা বিল্ডিং যদি আপনি উঠেন, সিঁড়ি বায়া বায়া উঠলে সময় কম লাগবো না বেশি লাগবো? আর যদি লিফটে উঠেন, কথা বলেন, কথা বলেন, যদি লিফটে উঠেন কি লাগবো? সময় অল্প লাগবো, সময় অল্প লাগবো। এই বাবা এবার শয়তান বলে, শয়তান বলতেছে রে বাবা, এই বাবা শয়তান আমিরে মুয়াবিয়াকে কয়, এই আমিরে মুয়াবিয়া দরকার নাই নামাজ পড়াই তুমি আল্লাহর কাছে যাও। একদিন তুমি ঘুমাইছো, একদিনের দ্বারা তুমি গোটা 40 বছরের তুমি সওয়াব আল্লাহর কাছ থেকে নিছো। ওই যে মুমিন বান্দা আফসোস করেছে, মুমিন বান্দার আফসোসটা মহান মালিকের কাছে পছন্দ হয়ে গেছে। ঠিক না বেটি? মুমিন বান্দা যখন আফসোস করে, পেরেশানি করে, আল্লাহর কাছে এটা ভাল লাগে। এমন আল্লাহ কয় যা, তুই যখন আমার নাফরমানি কইরা আমার কাছে তুই আমার দ্বারস্থ হইতেছস, আমি তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। কারণ তোমার আমার গুনাহ যত বড় আল্লাহর রহমত। আরো বলে, তোমার আমার গুনাহ যত বড় আল্লাহর রহমত তার চাইতে বড়। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ মায়ুসনা হো আহলে জমি আপনি খতা সে तकदीर बदल जाती है मुझ तर के दुआ से तकदीर बदल जाती है मुझ तर के दुआ से। এই বাবা নিরাশ না হও জগৎবাসী, নিরাশ না হও জগৎবাসী, দেখে তোমার পাপের পাহাড় বদির হয়ে করলে দোয়া বদলে যাবে ভাগ্য তোমার। এই বাবা এ কারণে আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হয়ো না। তোমার গুনাহ যত বড় আল্লাহর দয়া তার চাইতে বড়। ঠিক না বেঠিক? জোরে বলেন। এ কারণে আসো নেক মজলিসে আইসা বসো। এই মাহফিলে আল্লাহ পাক গুনাহ মাফ করে। এই মাহফিলে আসলে কি মাফ করে? গুনাহ মাফ করে। এই জন্য আসো, নেক মজলিসে আইসা বসো, আল্লাহর কাছে তওবা করো। তুমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করতে। এই বাবা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়, কার জমানায়? আরো জোরে বলেন, কার জমানায়? মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে, রহমতের বৃষ্টি বন্ধ। আমরা তো এখন আমাদের জমি জমা করার জন্য এখন কি বসাইছি? হ্যাঁ, সেলো মেশিন না? হ্যাঁ, এটার নামটা সেলো মেশিন। এখন কারেন্ট দিয়া মোটর দিয়া আমরা কি করি খেতে? কথা বলেন। কিন্তু আগের জমানায় মানুষে বৃষ্টির পানির মাধ্যমে কি করত? কথা বলেন। জমিন করত, জমিন। এই উপস্থিতি ভাইরা, এই বুড়া বাবারা, এই যুবক ভাইরা, আসো এই মজলিসে আসো, আলেম ওলামার সহবতে বইসা আল্লাহর কাছে মাফ চাও। জিন্দেগির গুনাহ মজলিস থেকে আজকে মাফ করে নাও। এখনো যারা ঘুরতেছো দোকান পাড়ে, আর দেরি কইরো না, তাড়াতাড়ি আইসা এই মাহফিলে বইসা যাও। এই বাবা হযরত মুসা আলাইহিস
সালামের জমানায় বৃষ্টি আল্লাহ পাক বন্ধ করেছে। জমানার নিয়ম, বৃষ্টি যখন হয় না তখন ইস্তেসকার নামাজ পড়ে। কি পড়ে? এখন তো আমাদের নবপ্রজন্ম ইস্তেসকার নামাজ কি জিনিস বুঝতো না। আরে ভাই, নবীর নামও তো জানে না, সূরা ফাতিহা জানে না, সুন্নত জানে না, গোসল ফরজ কেমনে করব, ফরজ গোসল তাও সে জানে না। ঠিক না বেটি? দিনহীনতা, দিনহীনতা, দিনের বুঝ আমার তোমার সন্তানের ভিতরে নাই, থাকবে কিভাবে? তুমি সন্তানকে দিন শিক্ষা দেই নাই। ঠিক না বেটি? ইস্তেসকার নামাজ হলো বৃষ্টির নামাজ। এই যুবক ভাইয়েরা বলেন, ইস্তেসকার নামাজ কিসের নামাজ? বুড়ারা জানবো, কারণ বুড়ারা তো আগে এসে দিন নেই। কথা বলেন, মুরব্বী বাবারা জানবো ইস্তেসকার নামাজ কিসের নামাজ। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তার উম্মতকে লইয়া একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত বৃষ্টির নামাজ আদায় করতেছে, কিন্তু আসমান থেকে বারেশ বৃষ্টি বর্ষণ হয় না। ওই যাবার প্রথম কথায় যান, আমার বয়ানের শুরুর দিকে যান। মূসা আলাইহিস সালাম কার সাথে কথা কয়? আরো জোরে কোন হইছে না? ওই যে আমার বয়ানের প্রথমে যান, মূসা আলাইহিস সালাম কার সাথে কথা কয়? ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহু আকবার বলেন। এই বাবা, মূসা আলাইহিস সালাম কার সাথে কথা কয়? আরো জোরে বলেন, কার সাথে? আমাদের মালিক কে? সবাই মিলে বলুন, কে? আবার সবাই মিলে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। হয় নাই? জোরে চিল্লায় বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আরো জোরে করে পড়ুন সুবহানাল্লাহ। এই বাবা, এই যে আমরা মালিকের ডাকলাম, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক আল্লাহ। মূসা আলাইহিস সালাম কার সাথে কথা কয়? আল্লাহকে তোর পারে গিয়া কয়, আল্লাহ আমি না তোমার নবী, 3 দিন ধইরা বৃষ্টির নামাজের জন্য নামাজ পড়তেছি, দোয়া করতেছি, আল্লাহ তুমি তো 3 দিন ধইরা বারেশ বৃষ্টি দিতেছ না। আল্লাহ কয়, মূসা রে কেমনে দিমু ক? তোর এই মজলিসের ভিতরে আমার এমন একটা নাফরমান বান্দা আছে, 40 বছর হয়ে গেছে আমি মালিকের কদমে একটা সেজদাও দেয় নাই। নাউজুবিল্লাহ বলে। এই নিমুখারাম বান্দা, নিমুখারাম, এই মুসলমানের খাতায় তোমার নাম। আল্লাহ তোমাকে কত কত নিয়ামত দিছে, চোখ দিছে, হাত দিছে, পাও দিছে, খাবার দিছে, শ্বাস প্রশ্বাস কে দিছে? কে দিছে? আরো আসতে বলেন, কে দিছে? হয় নাই? জুড়ে চিল্লায় বলেন, কে দিছে? এই নিমুখারামের দল, আল্লাহর নাফরমানি করতেছ, আল্লাহর সাথে নাফরমানি করতেছ, সাবধান। আল্লাহর সামনে তুমি যাইবা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই বাবা, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। ওই দিনকে ভয় কর যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো আরশ থাকবে না। ঠিক না বেটি? আল্লাহ পাক কাহারের সূরত ধারণ করবে, আঘাত উপরে। এই বাবা, আসমান চলে আসবে, জমিন তামা হয়ে যাবে। কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। আয় আয় আয়, জীবনের ভিতরে আমল দিয়া জীবনটাকে সাজা। ঠিক না বেটি? ইয়াউমা ইয়াফিরুল বারউ মিন আখি।